হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের সুস্থতা কামনা করছি। প্রতিনিয়ত আজও আপনাদের সামনে নতুন একটি মেডিসিন নিয়ে হাজির হলাম। ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, জিতিন 500 mg ট্যাবলেট। আজকে আমরা আলোচনা করব এই ওষুধটি কোন রোগে ডাক্তাররা কোন কারণে দিয়ে থাকেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এর কার্যকারিতা সম্পর্কে এবং সেবনবিধি, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি খাওয়া যাবে কিনা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জিএ3 এর জেনেরিক বা উপাদান হচ্ছে এজিথ্রোমাইসিন। এটি সাধারণত দুইটি ভাগে বিভক্ত, 500 mg এবং 250 mg ট্যাবলেট হিসেবে বাজারে পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব জিএ3 500 mg ট্যাবলেটটি সম্পর্কে। ভিউয়ার্স, এই জিএ3 ট্যাবলেটটি মূলত সাধারণত যাদের দিয়ে থাকেন এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। আমরা সকলেই জানি এই অ্যান্টিবায়োটিক ওষুধ সাধারণত ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রে কাজ করে থাকে। আমাদের মানব শরীরে যখন ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশনজনিত রোগ হয়ে থাকে, এই ইনফেকশনকে দূর করার জন্য এই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার হয়ে থাকে। তো আমাদের মানব শরীরে যে সকল রোগ হলে ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকে, সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া যদি কারো হয়ে থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন। এছাড়াও নিঃশ্বাসতন্ত্রেও কোনো সংক্রমণ হয়ে থাকলে এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়াও যদি কারো ত্বক ও কোমল কোনো জায়গায় যদি ইনফেকশনজনিত রোগ হয়ে থাকে এবং ইনফেকশনজনিত যেমন মুখে, কানে, গলায় এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন। ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে এই জিএ3 ওষুধটি আমাদের যাদের নাক, কান, গলায় এবং টনসিলের সমস্যা, গলায় ব্যথা সমস্যা, অনেক ক্ষেত্রে টনসিলের সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এবং কানে সমস্যা হয়ে থাকে তাদের বলতে আপনার ইনফেকশনজনিত রোগগুলোকে নির্মূল করার জন্য ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন। এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এছাড়াও আমাদের যৌনাঙ্গের কোনো সমস্যা হয়ে থাকলে, অনেক সময় যৌনাঙ্গের ইনফেকশন হয়ে থাকে, তাদের এই ক্ষেত্রেও এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখন আসুন জেনে নিই এই ওষুধের সেবনবিধি। এই ওষুধের সেবনবিধি হচ্ছে আপনার একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে অনেকের মাঝারি বা এই সমস্যা আছে, এই সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা বিবেচনা করে এই ওষুধটি আপনাকে সেবনবিধি দিয়ে থাকবেন। এবং এই ওষুধটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, অবশ্যই গর্ভাবস্থায় এটি না খাওয়াতেই সবচেয়ে ভালো হবে। এই ওষুধটি গর্ভাবস্থায় মায়েরা এই ওষুধটি না খাওয়াই সবচেয়ে ভালো। এবং আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।